এখান থেকে কিছুদিন আগে নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আনসারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন। আমাদেরকে এক হয়ে যেতে হবে। আলেমে আলেমে বিভেদ চলবে না। যিনি টুপি পরেছেন যেমন হোক সে টুপি পরেছেন, কথা বলেন না কেন? যিনি বলবেন আল্লাহ এক, যিনি বলবেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, যে ব্যক্তি ঈমান আনবে তার সাথে আমার কোনো বিরোধ নাই, সে আমার ভাই, ঠিক না? কোনো বিরোধ চলবে না। বিরোধিতা যদি বাদ না দেন, কোরআন আজও আছে, কিন্তু আমাদের সেই ঈমান আগের মতো নাই। সাহাবায়ে কেরামদের মতো ঈমান থাকলে পরে আমাদের গোটা বাংলাদেশটাও কোরআনের বাইরে চলতে পারত না। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, ঠিক কিনা? সে কোরআন আজও আছে। তাহলে কোরআন অনুযায়ী আমাদের জীবন করার দরকার আছে না নাই? বলছিলাম আমাদের কপালটা কেমন হয়ে গেছে দেখুন। আমাদের ফজলুল হক সাহেব আমাদের শিক্ষক মানুষ, আমাদের এখানকার মুরব্বী মানুষ, ওনার কোন ছাত্রের নাম যদি আব্দুল্লাহ থাকে, ধরে নেন আমেরিকা থেকে আব্দুল্লাহ নামক কোন ব্যক্তি বা আব্দুর রহমান নামক কোন ব্যক্তি আমাদের সভাপতি মহোদয়ের ছাত্রের কাছে একটা মেসেজ পাঠিয়েছে। কি পাঠিয়েছে? মেসেজ পাঠালেন। মেসেজ পাঠিয়ে বন্ধুকে বহু কথা তিনি বললেন। ঘটনাক্রমে আব্দুল্লাহ অল্প কিছু পড়ার কারণে সব মেসেজের ভাষা বোঝে না। অনেক ডিগ্রির অধিকারী আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়ের বাড়িতে চলে যাবে। ও আব্দুর রাজ্জাক ভাই, আমার বন্ধু আব্দুর রহমান আমার কাছে মেসেজ পাঠিয়েছে, আমি বুঝি না, আমাকে একটু বুঝায় দেন। কথা বলেন, আচ্ছা এই কথা বলবে না ভাই, আমাকে মেসেজটা একটু বুঝায় দেন। আব্দুর রাজ্জাক ভাই কি যেন গুরুত্বপূর্ণ জিনিস আমাকে পাঠিয়েছেন, আমাকে বুঝিয়ে দেন। যদি আব্দুর রাজ্জাক ভাই ফেল হয়ে যায়, পুরোপুরি না বোঝে, বলবে যে এক কাজ করো, আমাদের ওস্তাদ ফজলুল হক সাহেবের কাছে চলে যাও। না বুঝতে পেরে তার কাছে চলে যাবে, গিয়ে বলবে স্যার মনে কিছু নেবেন না, আমি পুরোপুরি পড়তে পারি না, আমি সব বুঝি না দেখে আজকে আপনার কাছে এসেছি স্যার, আমাকে মারবেন না, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন কিন্তু আমি পড়ি নাই, আমাকে একটু মেসেজটা বোঝায় দেন। আমার দোস্ত পাঠিয়েছে, তার নাম সেভ করা আব্দুর রহমান, আমেরিকা। এই তো কথা নাকি? আমাদের স্যার আপনাকে আমাকে না বোঝার কারণে, আব্দুল্লাহ না বোঝার কারণে তাকে মেসেজ বোঝায় দিবে। একজন বন্ধু কি যেন পাঠিয়েছে, সেটা না বোঝার কারণে আব্দুর রাজ্জাক ভাইয়ের কাছে দৌড়ান, আব্দুল্লাহ মামুন ভাইয়ের কাছে দৌড়াবেন, জামালউদ্দিন ভাই, সাব্বির ভাই, হারুন আর রশিদ ভাইয়ের কাছে দৌড়াবেন, আমাদের স্যার ফজলুল হক সাহেবের কাছে দৌড়াবেন। বলেন তো আমাদের কাছে আমাদের রব আমাদের জীবন পরিচালনার জন্য একটা মেসেজের কিতাব, একটা কিতাব আমাদেরকে নাজিল করেছেন। জবান খুলে বলুন না কিতাবের নাম কি? দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, সব পড়ি সব বুঝি কিন্তু গোটা কোরআনে আমাকে আমার আল্লাহ, আমাকে আমার মালিক কি বুঝালেন, আমাকে আমার মালিক ভুল করলে কি বলে ধমক দিয়েছেন, আমাকে আমার মালিক কি থেকে সাবধানতা আমাকে করেছেন, কি থেকে আমার মালিক আমাকে সাবধান করেছেন, কি কাজগুলো আমাকে করতে বলেছেন, এটা বুঝি না, এটা না বুঝেও বোঝার চেষ্টা করি না। বিশ্বাস করেন আমার আল্লাহ যদি রাগ হয়ে যায় আমার উপরে, আপনার উপরে, সেই কিয়ামতের ময়দানে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না? তাহলে আজকে আমাদের কি এ কোরআন বোঝা লাগবে। আব্দুল্লাহ মামুন ভাই, জামাল ভাই,
হারুন ভাই, সাব্বির ভাই একদিনে সব কিরা কোরআনটা বুঝাতে পারবেন না? স্যার পারবে নাকি? একদিনে কি আমরা বুঝাতে পারবো নাকি? ও মা বোন, ও আমার কলিজার টুকরা তরুণী বোন, ও আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, একদিনে কোরআন বোঝানো যাবে না। এজন্য আজকে আমি আপনাকে দাওয়াত দিয়ে যাই, এই কোরআনটাকে মাতৃভাষায় পড়ার দরকার আছে না নাই? You have to know the Holy Quran, the holy messages of the Holy Quran in your own mother tongue, in your own mother language. আপনার নিজ মাতৃভাষায় আপনাকে কোরআন পড়তে হবে। আপনি নিজ মাতৃভাষায় কোরআন পড়লে সমাজ থেকে শিরক দূর হয়ে যাবে, সমাজ থেকে কবরের আযাবের আমল দূর হয়ে যাবে, সমাজ থেকে বেদাত দূর হয়ে যাবে, সমাজের ভিতরে ঐক্য ফিরে আসবে। কথা বলুন ঠিক কিনা?